প্রার্থী ঘোষণা হওয়ার পরের দিনই সোজা চলে গিয়েছিলেন মথুরাপুরে। তারপর গতকাল রাত্রে ফিরেছেন। আবারও চলে যেতে হবে মথুরাপুরে, কারণ সেখানে কিন্তু লড়াইয়ের যে ক্ষেত্র সেটা প্রস্তুত হচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রিঙ্কু নস্কর, মথুরাপুরের প্রার্থী, সিপিআইএম এর প্রার্থী, এবং সবচেয়ে বড় কথা সিপিআইএম যেটা খোঁজ করছিল একজন মহিলা প্রার্থী, এবং যিনি এলাকার মানুষ, সুন্দরবনের মানুষ, সেই হিসেবে কিন্তু তার নির্বাচন। এবং সেইখানে দাঁড়িয়ে সদ্য ঘুরে এসেছেন প্রায় 4-5 দিন মথুরাপুরের মাটিতে। এবারের লড়াইটা কিরকম মনে হচ্ছে? লড়াই ভালোই। এবারের লড়াই আমার মনে হয় এটা হচ্ছে ছাত্র মানে নবীন বনাম প্রবীণের লড়াই, এবং সবসময় এই লড়াইয়ে আমরা দেখেছি তারুণ্যেরই জয় হয়েছে, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার জয় নিশ্চিত। যে মথুরাপুর যেটা দীর্ঘদিন ধরে একটা বাম আসন ছিল, সেখান থেকে গতবারে প্রবল হাওয়ায় সেটা তৃণমূলের হাতে যায়। এবছরে কি রকম মনে করছো? 4 দিন প্রায় ঘুরে এসেছো, সেখানে কি মনে করছো? মানুষের যা উদ্দীপনা দেখলাম, এবং মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছে, মানে পার্টি আমাকে গ্রহণ করেছে, মানে পার্টির মতামতকে যেভাবে গ্রহণ করেছে এবং যে সম্মান দিয়েছে, তার জন্য আমি ওখানকার মানুষের কাছে কৃতজ্ঞ যে তারা এইভাবে আমাকে বরণ করে নিয়েছে। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, সবচেয়ে বেশি ভালো লেগেছে সেখানে সর্বত্র ছেলেদের পাশাপাশি মেয়েদের একটা সমান উপস্থিতি। এইটা আমাকে ভীষণভাবে মানে বলতে গেলে আমি ভীষণভাবে মানে খুশি হয়েছি এই কারণেই যে আমরা জানি গ্রামের পরিবারের যে মেয়েরা সচরাচর আমরা বেরিয়ে আসতে চায় না, কারণ আমরা জানি যে আমরা যেমন যেভাবে শহরের বুকে কাজ করতে পারি সেটা কিন্তু গ্রামের ক্ষেত্রে সম্ভব হয় না। কিন্তু ওই রকম প্রত্যন্ত গ্রামেও যে মেয়েরা ওইভাবে বেরিয়ে আসতে পারে, ঘরের বউরা বিশেষ করে, মানে আমি দেখে অত্যন্ত খুশি। মানে এটা এখানেই বোধহয় আমাদের বামফ্রন্ট সরকারের সাফল্য, যে আমরা যে মেয়েদের নিয়ে যে অধিকারের জন্য লড়াই করি, যে সমানাধিকারের লড়াই, যে আমরা মনে করি যে অর্ধেক আকাশ জুড়ে আমরা মেয়েরাই আছি, সেটা ওখানকার বিভিন্ন কর্মী সভা এবং জমায়েতে আমি গিয়ে বুঝেছি যে আজ মেয়েরা কতটা স্বাধীন হয়েছে। এবং এটা সম্পূর্ণ আমি মনে করি এটা আমাদের সরকারের সাফল্য। বামফ্রন্ট সরকার যে স্বাধীনতা আমাদের দিয়ে গেছে তারই ফলশ্রুতি আমি। তাই আমার ওখানকার যারা মায়েরা, আমার যারা বোনেরা, আমার যারা আছে তাদের মানে তাদের যে আজকে যে আমাদের নারীদের যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে আজকে অসুরক্ষিত হচ্ছে মহিলারা, সেইখান থেকে দাঁড়িয়ে তাদের যে জীবন সুরক্ষিত করার প্রতিনিধি হিসাবে পার্টি আমাকে দাঁড় করিয়েছে। আমি মনে করি যে এটা আমার জয় নয়, তাদেরই জয় হবে। এটা তো দিল্লিতে সরকার গঠনের লড়াই, ফলত দিল্লির ইস্যু এবং পাশাপাশি রাজ্যের ইস্যু কিভাবে সামনে তুলে ধরছো? কোনগুলোকে বেশি জোর দিচ্ছ? দিল্লির ইস্যু বলতে আমাদের দ্বিতীয় যে ইউপিএ 2 সরকার, মানে আমরা তো জানি যে ইউপিএ 2 সরকারের আমলের যে দুর্নীতি, যেভাবে মানে আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এত বড় বড় কেলেঙ্কারি আজ পর্যন্ত হয়নি, যেটা ইউপিএ 2 সরকারের আমলে হয়েছে। এবং আপনারা জানেন যে একদিকে এই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত সরকার, অন্যদিকে একটা সাম্প্রদায়িক শক্তি যাদের উত্থান আমরা জানি যে বাবরি মসজিদ ধ্বংসের মাধ্যমে যে মানে যে দলটার আমরা পরিচিতি পেয়েছিলাম, সেখান থেকে আমাদের এবারে স্লোগানই তাই যে কংগ্রেস হটাও, বিজেপি ঠেকাও। এই স্লোগানটাকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। আর পশ্চিমবঙ্গের মানে অবস্থা তো আপনাদের নতুন করে কিছু জানানোর নেই, কারণ পশ্চিমবঙ্গের ভেতরের যে দুর্নীতি, আপনারা জানেন যে সুন্দরবন উন্নয়ন পর্ষদের যে মন্ত্রী ছিলেন আগে, তাকে মানে এতটাই এই 2.5 বছরে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে, 2.5 বছর মানে অর্ধেক সরকারের টার্ম থাকার আগেই তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে তাদের পার্টি। আপনারা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ক্ষেত্রেও একই কথা জানেন যে এরা কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে, একের পর এক বাধ্য হচ্ছে মন্ত্রীদেরকে সরাতে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় লড়াইটা মানে অনেকটা বেশি সহজ হয়ে যাবে আমাদের কাছে, কারণ মানুষ বুঝতে পেরেছে যে তারা যে মোহ নিয়ে, যে আশা নিয়ে এই সরকারকে আশীর্বাদ করেছিল, সেই আশীর্বাদ পাওয়ার যোগ্য তারা নয়। তাই আমি মনে করি যে এই ক্ষেত্রে আমার লড়াইটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তুমি সুন্দরবনের কথা তুললে, কিন্তু সুন্দরবনের প্রসঙ্গে এলে কলকাতায় তুমি বর্তমানে থাকলেও দীর্ঘদিন তোমার সুন্দরবনে কেটেছে এবং তারপরেও যোগাযোগটা নিয়মিতভাবে রয়েছে। এটা কি তোমাকে অ্যাডভান্টেজে রাখবে? নিশ্চয়ই। আমার যা বয়স তার 3 ভাগ সময়টাই আমার গ্রামে কেটেছে, কারণ এখানে সবাই জানে আমার পরিচয়পত্র সবাই পেয়ে গেছে আশা করি, কারণ আমি জানি যে আমার সুন্দরবন এলাকার, এটা তো নদীমাতৃক এলাকা বলা যায়, এবং নদীকে কেন্দ্র করেই তাদের জীবন জীবিকা সবকিছু নির্ভর হয়। ওখানকার বেশিরভাগ কেন বলবো 99% মানুষই হচ্ছে ওখানকার কৃষক।
তো সেখান থেকে তাদের জন্য তো অবশ্যই দিল্লির কাছে আমাদের যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, বিশেষ করে সারের, মানে কৃষকের যে প্রধান তো জমি চাষ করতে গেলে এখন সারের একটা বড় ভূমিকা রয়েছে। সেখানে যেভাবে সারের দাম বেড়ে যাচ্ছে, কৃষক তার হয়তো ফসলের দামটা পাচ্ছে শুধুমাত্র, কিন্তু তার যে পরিশ্রমের ফল সেটা কিন্তু পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমাদের লড়াইও এইটা থাকবে, যাতে কৃষক তার যেভাবে পরিশ্রম করছে তার পরিশ্রমের ফল সমেত ফসলের দাম পায়। এটাও আমাদের একটা লড়াইয়ের অংশ বলে আমি মনে করি। প্রাথমিকভাবে একটা ঘুরে এলে কয়েকদিন কেন্দ্রে, এরপর কোন পথে চলবে প্রচার? এই 4 দিন ধরে শুধুমাত্র বিভিন্ন জায়গায় কর্মী সভা হয়েছে। এবারে আমরা একেবারে নিবিড় মানুষের সঙ্গে প্রতিটা চেষ্টা করব প্রতিটা বিধানসভার প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার। হয়তো সম্ভব হবে না, কারণ 7টা বিধানসভা এলাকা নিয়ে আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্র, এবং আপনারা সবাই জানেন যে এই মানে এখানকার যে প্রধান একটা সমস্যা হচ্ছে একটা করে দ্বীপে একটা করে পঞ্চায়েত বলা যেতে পারে। তো সেখানে একটা দূরত্ব, মানে এক একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যেতে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে, মানে রাস্তাতেই বেশিরভাগ সময়টা লেগে যায়। তো আমার ওখানে 100% থাকবে, যাতে আমি প্রতিটা বাড়ি প্রতিটা মানুষের কাছে পৌঁছতে পারি, এবং আমার পার্টি যে আমাকে দায়িত্ব দিয়েছে তার জন্য আমার সবকিছু উজাড় করে দিয়ে মানুষের যাতে কাজে আসতে পারি, সেই জন্য আমার সর্বান্তকরণে প্রচেষ্টা থাকবে। বিরোধী প্রার্থী প্রবীণ মানুষ, কি বলবে তাকে? না, কোনো ব্যক্তির সম্বন্ধে আমার কিছু মন্তব্য নেই, কারণ ব্যক্তিকে কিছু বলাটা এটা আমার শিক্ষা, মানে আমার পুঁথিগত শিক্ষা, আমার রাজনৈতিক শিক্ষা, আমার পারিবারিক শিক্ষা কোনো কিছুতেই এই অনুমতি দেয় না আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলবো। তবে এইটুকু শুধু বলবো, এটা ওই আগেও বললাম, প্রবীণ বনাম নবীনের লড়াই, এবং আমি জানি মানে নতুন প্রজন্ম আমাকে গ্রহণ করবে, আমাকে সেই সুযোগ করে দেবে, যাতে আমি তাদের কথা, তাদের মানে দুঃখ যন্ত্রণা, যেভাবে একটা শিক্ষিত ছেলে বেকারত্বের জ্বালা আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গ বলা ভুল হবে, ভারতবর্ষের এটা প্রধান ইস্যু হচ্ছে বেকারি। তো সেই জায়গা থেকে আমাদের তাদের কথাগুলোকে সংসদে তুলে ধরা এবং আরো বেশি করে কর্মসংস্থান করা, এটাই হবে আমার নতুন প্রজন্মের কাছে বার্তা।